নবাব স্যার সলিমুল্লাহ যৌতুক নেবে না। 2 টাকা কামাই করার মুরুদ নাই, যৌতুক নেবে না। ভ্যাগাবন্ড হয়ে ঘুরে বেড়াবে, বেয়াদব একটা। দেখো না, এটা তুমি আর এটা আমি একসাথে হাত ধরে হাঁটছি। বাবা সব সময় তোর পাশে থাকবে, একদম এই ছবিটার মতো। আব্বা আমার চাকরি হয়েছে। তোমার চাকরি হয়েছে? জি আব্বা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। খুশি হওয়াটা তো মানে কঠিন কোনো ব্যাপার না। খুশি হওয়ার জন্য তো এফোর্ট দেওয়ার দরকার নেই। খুশি তো একা একা মন থেকে আসে। হ্যালো বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের আগামী 21 পর্বে আমরা যেগুলো দেখতে চলেছি সেটা হলো যে স্বামীরা শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা তাকে সাহায্য করতে চেয়েছিল, যে টাকা দিয়ে স্বামীর নিজের একটি ব্যবসা দাঁড় করাতে পারে। কিন্তু স্বামীর এই টাকা নিতে একদম অসম্মতি জানায়। স্বামীর বলে, কেন আমি শ্বশুর বাড়ির যৌতুকের টাকা নিব এবং কেনই বা তাদের টাকা দিয়ে আমি ব্যবসা দাঁড় করাবো। কিন্তু মেহেরিন তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে এটা কোনো যৌতুকের টাকা নয়, তাদের কাছ থেকে এখন এই টাকাটা নিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে যখন লাভবান হবে তখন তাদের টাকা আবার তাদেরকে পুনরায় ফিরিয়ে দিবে। কিন্তু স্বামীর মেহেরিনের এই কথায় একমত হতে পারে না। তিনি বলে, আমি কি আমার ভাইয়ের মতো লোভী নাকি? এসব ঘটনা নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক মনমালিন্য সৃষ্টি হয়। তারপরে পরবর্তী সিনে আমরা দেখতে পাই মেহেরিনের একটি ভালো কোম্পানিতে চাকরি হয়ে যায়। সে তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে দোয়া নিতে আসে যাতে সে চাকরিটা ভালোভাবে করতে পারে। এসব কথা শুনে তার শ্বশুর অনেক খুশি হয়ে যায় এবং তাকে মন থেকে অনেক দোয়া করে। তো বন্ধুরা, আগামী পর্বে আমরা এমনটি দেখতে চলেছি। তাহলে পরবর্তী পর্বগুলো সবার আগে দেখতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।